হাই, আমি হালিম নিশান। মাইক্রোসফট ওয়ার্ড 2016 টিউটোরিয়ালের আজকে সপ্তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা মেইল ট্যাবের আন্ডারে কাজ করব, মেলিং। গত পর্বে আমরা লেআউট নিয়ে আলোচনা করেছিলাম। এর মধ্যে রেফারেন্স আছে, রেফারেন্স ট্যাবটি দরকার নেই, এটির কাজে নেই বললেও চলে। আমরা আজ দেখব মেলিং ট্যাবের আন্ডারের কাজগুলো। মেলিং ট্যাবের আন্ডারের কাজগুলো হচ্ছে, মেলিং ট্যাব মূলত একটি মেলকে আপনি একটি ফরম্যাট করবেন। একটি ফরম্যাটের আন্ডারে যে লেটারগুলো থাকে, লেটারগুলোর অনেক জায়গায় দেখা যায় বিভিন্ন ডিপার্টমেন্টে পাঠাইতে হয় বা বিভিন্ন জনকে পাঠাইতে হয়। সেজন্য কি আপনি একটি একটি করে নাম চেঞ্জ করবেন? মাইক্রোসফট আপনাকে সুবিধা দিয়েছে যে একটি নাম করে আপনি ওখান থেকে চুজ করে দিতে পারবেন। প্রতিটি পেজে আপনি ডিফারেন্ট নামগুলো পাবেন, যেগুলো আপনি চুজ করে দিবেন। তো দেখি সেটা কিভাবে করা যায়। আপনাকে সেজন্য এটি একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট, জব অ্যাপ্লিকেশন। আমি এটা লেটারভাবে দেখাচ্ছি যদিও। সেজন্য আমরা টু নেম care of village post office district country pin। আমি ফন্ট সাইজটি বড় করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এখন আমাদের রেসিপিয়েন্টদের লিস্টগুলো অ্যাড করতে হবে। আমরা মেলিং ট্যাবে চলে গেলাম। মেলিং ট্যাব থেকে স্টার্ট মেলিং মেজ হচ্ছে লেটার করে দিলাম, যেহেতু আমরা এটা একটা লেটার বানাচ্ছি। তারপর সিলেক্ট রেসিপিয়েন্ট লিস্ট। আপনার যদি আউটলুক বা এক্সেলের কোনো বা ডাটা বেসের কোনো ফাইল থাকে তাহলে ইউজ এক্সিস্টিং লিস্টে যাবেন, এখান থেকে ফাইলটি চুজ করে দেবেন। যেহেতু আমার করা নেই সেজন্য আমি নতুন তৈরি করে নেব। নতুন তৈরি করলে আপনারা দেখবেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস লাইন এগুলো দেওয়া আছে। এগুলো আমাদের দরকার নেই, আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা এখানে দিয়েছি, সেই অনুযায়ী আমরা করব। তো সেজন্য আমরা এগুলো সবগুলোকে ডিলিট করে দেব। আমি শর্টকাট উপায় ডিলিট করছি। শর্টকাট উপায় ডিলিট করার জন্য আপনাকে ডিলিট লেখাটি দেখতে হবে। সেই জায়গায় ডি এর নিচে দেখেন আন্ডারলাইন করা আছে, আন্ডারলাইনে ডি, তাহলে আমরা ডি। আর ইএস এর জন্য ওয়াই আন্ডারলাইন করা আছে, ওয়াই। ডি ওয়াই প্রেস করলে আমরা ডিলিট করতে পারবো। এখন আমরা পছন্দ মতো আমাদের রেসিপিয়েন্টদের লিস্ট কাস্টমাইজ করতে পারবো। নেম দিব, ওকে দিব। অ্যাড করার জন্য আবার এতে প্রেস করছি, কেয়ার অফ সিও দিলাম, আবার ভিলেজ, আবার পিও, আবার ডিএস ডিস্ট্রিক্ট, কান্ট্রি পিন। এখন আমরা এটা ওকে করে দিব। এখন আমরা আমি আমার কিছু ফ্রেন্ডসদের নাম দিয়ে এই গ্যাপগুলো ফিল করছি, লাইক আলভি, ট্যাব প্রেস করে চলে যাচ্ছি আমি।
যে কোনো একটা পিন দিলাম, আবার ট্যাবে প্রেস করলে আরেকটি হয়ে যাচ্ছে। আমরা নিউ এন্ট্রিতে দিলেও কাজটা করতে পারতাম। আমরা ট্যাব প্রেস করে নিচে চলে আসলাম। আমি রিসিপিয়েন্টদের লিস্ট অ্যাড করে ফেললাম, ওকে দিলাম। এখন এটা সেভ করার জন্য চাচ্ছি, আমি ডেস্টিনেশন চুজ করে দিলাম। এখানে করা ছিল একটা, আমি এটাকে আবার রিপ্লেস করলাম। এখন আপনারা যদি এডিট করতে চান তাহলে এডিট রেসিপিয়েন্ট লিস্ট থেকে এটা ফাইলটাকে চুজ করে দিবেন। এখান থেকে আপনারা করতে পারবেন না, ফাইলটাকে চুজ করে দিয়ে এডিটে আসতে হবে, তারপর আপনারা এখানে করতে পারবেন। আমি বা অ্যাড করতে পারেন, ডিলিট করতে পারেন। এখন হচ্ছে ইনসার্ট মার্জ ফিলের কাজ, আপনি ইনসার্ট করে দিবেন। এখন আপনারা এটা দেখতে চাইলে কি কেমন হলো। এটাকে আপনি ফিনিশ করতে চাইলে, তৈরি করতে চাইলে ফিনিশ অ্যান্ড মার্জ এখানে ক্লিক করতে হবে, ইন্ডিভিজুয়ালি করে অল করে দিতে হবে, তাহলে আপনার রেসিপিয়েন্টদের লিস্ট তৈরি হয়ে গেল। আপনার প্রিন্টে গিয়েও দেখতে পারেন কেমন হয়েছে, শুধু 2 এর জায়গায় নামগুলো দেখছেন চেঞ্জ হলো। এভাবে আপনারা মেইলিং করতে পারেন। আমি এটি ডিলিট করে দিচ্ছি। এখন আমরা দেখব রিভিউ ট্যাবের আন্ডারে কাজগুলো। রিভিউ ট্যাবের আন্ডারে তেমন কোনো কাজ নেই। গ্রামার স্পেলিংয়ের কাজগুলো সচরাচর দেখা যায়। এটা হচ্ছে আপনি কোথাও কিছু ভুল করেছেন, যেমন এখানে লাইক আপনার এটা ভুল লিখেছি, সেজন্য নিচে একটা লাল দাগ এসেছে, রেড আন্ডারলাইন এসেছে। এফটি লিখলাম না, কারেকশন করে দিলাম। এটাই হচ্ছে স্পেলিং গ্রামারের কাজ। এখানে এম লিখলাম না, এখানে লিখলাম আর। এটাই মূলত স্পেলিং অ্যান্ড গ্রামারের কাজ। ট্রান্সলেট হচ্ছে আপনি ট্রান্সলেট করতে পারেন বাংলাতে, বা আপনার পছন্দ অনুযায়ী বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। এখন দেখলাম আমরা মার্চেন্ডাইজিং মানে কি, এখান থেকে আপনি ট্রান্সলেট করতে পারেন, কমেন্ট অ্যাড করতে পারেন। এখন আমরা দেখব ভিউ ট্যাবের আন্ডারের কাজ। ভিউ ট্যাবে 5টি ভিউ করা যায়, লেআউট ভিউ যেটাকে বলা হয়।
রিড মোড, আপনি এখানে রিড করার জন্য আমি কমেন্টে ডিলিট করে দিচ্ছি। ভিউ দেওয়া আছে, আমরা ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে রিড মোড, পড়ার জন্য। প্রিন্ট লেআউট ভিউ থাকে, প্রিন্টে কীভাবে আসবে, ওয়েব লেআউট হচ্ছে ওয়েবসাইটে কীভাবে দেখাবে, আউটলাইনে কেমন দেখাবে, ড্রাফট, এগুলি হচ্ছে মূলত কাজ। প্রিন্ট লেআউট ডিফল্টভাবে যেটা থাকে সেটা দিলাম। রুলার হচ্ছে আপনি রুলারটা শো করাবেন নাকি শো করাবেন না, গ্রেড লাইন দিবেন না দিবেন না। নেভিগেশন প্যানেল, আপনি কয়টা পেজ, কোনো কিছু খুঁজতে হলে জুম করতে পারেন, কত সাইজ জুম হবে, এখান থেকে আপনি পার্সেন্টটি বসায় দিতে পারেন। যদি এখান থেকে কাজগুলো করা যায় শর্টকাট। এই ছিল ম্যাক্রো, হচ্ছে কাট কপির জন্য, এটা দরকার লাগে না। মূলত এই ছিল মেলিং রিভিউ ট্যাবের ভিউ ট্যাবের আন্ডারের কাজগুলো। নেক্সট ভিডিওতে আমি আপনাদের ফাইল প্রোটেক্ট করা এবং পিডিএফ করা শেখাবো। আশা করি সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।